আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ অনেক দিন পরে ভিডিও করছি। মাঝখানে বর এসছে বলে এতটাই কাজের চাপ পড়ে গেছিলো, চাপ বলতে রান্না, ভিডিও এডিটিংও করতে পারিনি, ভিডিও ছাড়তেও ঠিকমতো পারিনি। তো আজকে আবার ভিডিওটা শুরু করেছি। আজকে রবিবার, আজকের দিনটা কীভাবে কাটায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি, ঠাকুর দিয়ে দিয়েছি, বসিয়েছি চা। ঘরে মিস্ত্রি লেগেছে। এই বাসি রুটি আর একটু দুধ চা। আজকে একটু দুধ চা, আজকে আর গ্রিন টি খাইনি, বাসি রুটি আর দুধ চাই খাবো। এই যে বাসি রুটি আর দুধ চা দিয়ে সকালে জল খাবারটা শুরু হচ্ছে। সকালের চা, তারপরে আবার এরপরে জল খাবার বানাবো। আর বর গেছে বাজারে, আজকে রবিবার। তো আমরা যেহেতু খাসির মাংস খেতে পারি না, তার জন্য সকালবেলায় চলে গেছে মাংস আনতে। আসুক। সকালবেলায় চা খাওয়ার পরে এই কাকুটা দেখছি এসেছে। তো আজকে ভাবলাম কাকু যখন এসেইছে, তো এখন এই চিত্রটা আমি আমার মেয়েকে এইগুলো দেখাই। আমি জানেন তো, যখন ছোট ছিলাম, আমার ঠাকুমার বাড়িতে থাকতাম, তখন আমাদের পাড়াতে এরকম পটচিত্র দেখাতে আসতো, হনুমান খেলা, বাঁদর খেলা, ভাল্লুক খেলা। তো ওগুলো না আমরা দেখেছি। তো তার জন্যে ভাবলাম অনেক এই কাকু যখন এসেছে, এগুলো তো আর আসে না, এই জিনিসগুলো আর হয়ও না। তবে ভাবলাম আজকে মেয়েটাকে আমি দেখাই। ছেলেটা তো বাড়িতে নেই, পড়তে গেছে, তো মেয়েটাকে ভাবলাম দেখাই। তো তার জন্যই কাকুকে বললাম তুমি দাঁড়াও, তুমি পালাস এইগুলো করো। আর মেয়েটাকে দাঁড় করালাম যে তুই দেখ। ওই বেলা মারিজন করে দেয়, দেখি ব্যাগি বেগুলা জলে পেরি যায়। তবে ধুনা মালুরি কাটে বেগুলা দর্শন দেয়। ছবি না ছবি না ধুনা, ছবি নাই আমার গাড়ি, আমাকে ছুলে তোমার হাত পুড়ে যাবে। ছয় মাসের পথে বেগুলা আই জলে ভেসে যায়। শরীর শক্ত, রক্ত মাংস সব খসে যায়। হয়ে যাক, পাটটা হয়ে যাক সব। চোখের জলে মা বেগুলার নদী বইছে গো মা বলো। দেখো পড়ে যায় না, মাথায় লাগিয়ে দেবো, মাথায় লেগে যায় না। আর একটা ড্রাগন গাছ লাগিয়েছিল, সেই ড্রাগন গাছটা উপরে তুলে দেবে। তো ওখানে কাজ চলছে, দেখতেই পেলেন। তো সেই জন্যই আমার বর আর একটা লেবার নিয়ে চপ নিয়ে খারাপ হয়ে গিয়েছে, সেইগুলোকেই আমার বরকে খেতে দিয়েছি। আর যেহেতু লেবারগুলোও খাবে, মিস্ত্রি খাবে, তো সবার জন্য নিয়ে এসছে, বর খেয়ে তাদেরকে দেবে। আর ওই যে আজকে জলের খুব কষ্ট জানেন তো, যেহেতু ট্যাঙ্কির কাজটা হচ্ছে, সেই জন্য জলটা বন্ধ করে দিয়েছে। কলের তোলা জলে কাজ। তো বাজার থেকে মাংস নিয়ে এসছে, তো তার জন্যে মাংসটা, খাসির মাংস ঢেলে দিলাম। আর আমরা তো অনেক দিন ওর বাবা না থাকলেই খাসির মাংস খাওয়া হয় না, তো তার জন্যেই নিয়ে এসছে। আর এভাবে আজকে আমাকে ধুতে হচ্ছে, কল খুলে একটা ধুলে পরিষ্কার হয়, কিন্তু কি করব, আজকে জলের এত ক্রাইসিস চলছে। তাই মাঝে মাঝে ভাবি যে যাদের সত্যিকারেই জলের ক্রাইসিস, তারা কত কষ্ট করে করে। আর এই যে মাংসটা ধুয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে নেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, মাংস, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মাখিয়ে, একদম মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো, মাখিয়ে।
ম্যারিনেট করে ওপর থেকে এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন মাংসটা দিয়ে দিয়েছি। মাংস ম্যারিনেট করা মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষেছি। আমি কিন্তু মাংস কড়াইয়ের মধ্যেই অর্ধেক সেদ্ধ করে নিই। এই যে দেখুন যখন তেল বেরিয়ে গেছে তখন একদম মাংসটা কষা হয়ে গেছে, তখন ওপর থেকে গরম জল করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে এদিকে দেখছেন আমার উঠানটা হচ্ছে। আমার রাস্তাটা উঁচু, মানে রাস্তা উঁচু হওয়ার জন্য উঠানটা নিচে হয়ে গেছিলো, তাই জন্যেই আমার বর যখন ছুটি এসছে তো ভাবলো এটা করে দিই, তো তার জন্যই উঠানটাকে সুন্দর করে আবার ঢালাই করে দিচ্ছে। আমার রান্না কমপ্লিট, ছেলে মেয়েগুলোকেও চান করিয়ে দিয়েছি। আর এই যে আমার বর বাইরে জল ট্যাঙ্কির জল, মানে সাপ্লাইয়ের জল থেকে পাইপে করে এভাবে বালতিতে ভরে দিচ্ছে একে একে, সবাই স্নান করবে বলে, তারপরে নিজেও চান করবে, তো জলগুলো সব ওই জন্য ভরে দিচ্ছে। আর তারপরে বরের চান হয়ে গেছে, খেতে দেবো। এই যে রান্না করেছি ভাত, করলা, আলু, কাঁচকলা, পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এই দেখুন খাসির মাংসর আলু দিয়ে পাতলা লাল লাল ঝোল। এই রান্নাটাই আজকে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে একে একে খেতে দেবো। বরেরও এই যে ভাত বর স্নান করে চলে এসছে, ছেলে মেয়ে সব মেয়েকে খাইয়ে দিয়েছি, ছেলেটা আর ওর বাবা একসঙ্গে খাবে, তো বরকে ওই জন্য খেতে দিয়ে দিচ্ছি। তারপরেই অনেকটা সময় পর দুপুর বিকেল 4টের সময় আমার কলমিস্ত্রি এসে ট্যাঙ্কি ঠিক করে গেছে, তাই ঘরের কাজে লেগে পড়েছি। তো আমার যে হেল্প করে তাকে বলেছিলাম একবেলায় আসতে, সে তো সকালে কাজ করে চলে গেছে, তো বিকেলে ওই জন্যে ঘরে মানে মিস্ত্রি কাজ করলে এত বালি হয়, তো ওটা ঘর বালিতে খিচখিচকিচ ছিল, তো সমস্ত চাদর বিছানা সমস্ত তুলে একে একে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরেই ছেলের খিদে লেগেছিল, তাই ছেলেকে খাসির মাংসর আলু আর ঝোল আর একটু পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়েছি। তো জানেন তো এই খাবারটা যারা খেয়েছেন তারা জানবেন এত ভালো লাগে এই মাংসর ঝোল আলু দিয়ে মুড়ি খেতে। রাতেকার রান্না তাই বসিয়ে দিয়েছি, রাতে শুধু রুটি হবে, দিনেকার মাংস আলু সব আছে, তো তার জন্যে রুটিগুলো করে নিচ্ছি। আজকের মতন রাতের কাজকর্ম শেষ, মুখে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। আর এই যে আমার খেপিটা, এর তাতেও তোমার এখনো ঘুম নাই চোখে, আর গ্যাস মুছে নিয়েছি, পুরো গ্যাস মোছা হয়ে গেছে সকাল থেকে, তো জল টেবিলটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে।
আজ সকাল থেকে ভালো করে আজকে সকাল থেকে বাড়িতে জল ছিল না, ট্যাঙ্কিটা যেহেতু মানে খুলে নিয়েছিল, তো সেই জন্যে তো ভিডিওটা আমি সেই জন্য ভালো করে করতে পারিনি। তো ট্যাঙ্কি বিকেলের মানে জল না থাকলে ঘরের কোনো কাজকর্মই ভালো করে হয় না, কোনো রকমে তোলা জলে কাজ করেছি। তো ট্যাঙ্কিটা বিকেলবেলায় আবার লাগিয়ে গেছে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।